আজকে আমি প্রথমবারের মতো আনবক্সিং ও রিভিউ করব স্যামসাং গো মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি কেনার আগে বাংলা ভাষায় এর রিভিউ অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তাই চলুন শুরু করি প্রথমবারের মতো আমার নিজের এবং বাংলা ভাষায় করা প্রথমবারের মতো স্যামসাং গো মাইক্রোফোনটির আনবক্সিং ও রিভিউ। আনবক্সিং শুরু করার আগে এটা বলে রাখি, আমার চ্যানেলে এই ভিডিওর পূর্বের সব ভিডিও ভয়েস রেকর্ড করা হতো বয়া M1 মাইক্রোফোন দিয়ে। মাইক্রোফোনটি যখন আপগ্রেড করার সিদ্ধান্ত নেই তখন প্রথম দিকে ব্লু স্নোবল আইস মাইক্রোফোনটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে কারণে স্যামসাং গো মাইক্রোফোনটি কেনা, এর কারণগুলো ভিডিওর শেষ অংশে দুইটি মাইক্রোফোনের কম্পেয়ার অংশ দেখলেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বক্সটি ওপেন করার সাথে সাথেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাইক্রোফোনটি, যা প্লাস্টিক কাগজে মোড়ানো। তারপর ওপেন করলে আমরা পাবো খালি একটি বক্স, এটা রেখে দেওয়া যাক। তারপর পাচ্ছি মাইক্রোফোনটি ক্যারি করার জন্য বক্স। তারপর পাচ্ছি USB কেবল। কেবলটির দৈর্ঘ্য প্রায় 4 মিটার। তারপর পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, যা অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করা যাবে কিনা জানি না। এর সবশেষে পাচ্ছি ইউজার ম্যানুয়াল। মাইক্রোফোনের ক্লিপের নিচের অংশ মেটালের আর বাকিটা প্লাস্টিক বডি। মাইক্রোফোনটিতে একটি লাইট ইন্ডিকেটর আছে, যা কালার পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারবো রেকর্ড হচ্ছে কিনা। মাইক্রোফোনটির বিশেষত্ব হচ্ছে এটি সাইজে খুবই ছোট, যা সহজেই সব জায়গায় ক্যারি করা যায়, আর মাইক্রোফোনটি চারদিকেই ঘোরানো যায়। মাইক্রোফোনটির এক পাশে আছে 3.5 হেডফোন জ্যাক, যার মাধ্যমে লাইফ টাইম অডিও মনিটরিং করা যাবে। যার নিচেই আছে USB কেবলের পয়েন্ট। মাইক্রোফোনটির অন্য পাশে আছে পোলার প্যাটার্ন। মাইক্রোফোনটিতে 3টি পোলার প্যাটার্ন আছে। প্রথমটি হচ্ছে কার্ডিওয়েট মোড। কার্ডিওয়েট হচ্ছে যেখানে মাইক্রোফোনটি শুধু সামনে থেকে সাউন্ড রেকর্ড করবে, যা স্ট্রিমিংয়ের জন্য পারফেক্ট। দ্বিতীয়টি হচ্ছে -10 ডেসিমেল কার্ডিওয়েট। তৃতীয়টি হচ্ছে অমনিডিরেকশনাল। অমনিডিরেকশনাল হচ্ছে যেখানে মাইক্রোফোনটি চারদিকের সাউন্ড রেকর্ড করবে। চলুন এবার আমরা এই মোডগুলো টেস্ট করি। প্রথমেই কার্ডিওয়েট। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। চিকো জেবিয়ার। এবার টেস্ট করা যাক -10 ডেসিমেল মোডে। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। চিকো জেবিয়ার। এবার টেস্ট করা যাক অমনিডিরেকশনাল মোডে। প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে। অতীতে ফিরে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। চিকো জেবিয়ার। চলুন এবার আমরা দেখে নিই ব্লু স্নোবল আইজ কেনার বদলে কেন স্যামসাং গো মাইক্রোফোনটি কিনলাম। স্যামসাং গো মাইক্রোফোনে আছে 3টি পোলার প্যাটার্ন, যেখানে ব্লু স্নোবল আইজে আছে মাত্র একটি পোলার প্যাটার্ন। স্যামসাং গো মাইক্রোফোনে আছে হেডফোন জ্যাক, যেখানে ব্লু স্নোবল আইজে কোনো হেডফোন জ্যাক নেই।
স্যামসন গো মাইক্রোফোনটি সহজেই ক্যারি করা যায়। ব্লু স্নোবল আইস মাইক্রোফোনটি তুলনামূলকভাবে একটু ক্যারি করা কঠিন। স্যামসন গো মাইক্রোফোনের দাম ব্লু স্নোবল আইজের চেয়ে কম, ৩,৮০০ টাকা। ব্লু স্নোবল আইজের দাম স্যামসন গো মাইক্রোফোনের চেয়ে বেশি, ৭,০০০ টাকা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষে এটাই বলবো, ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।